জাহাঙ্গীর স্যারের অঙ্ক ক্লাসে আপনাকে স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজ আমরা অষ্টম শ্রেণীর বীজগণিতের একদম প্রথম অধ্যায় অর্থাৎ তোমাদের বইয়ের 4.1 নিয়ে আলোচনা করব। এই 4.1টি আমাদের খুব ভালো করে জানতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রী খুবই দুর্বল এবং যারা কখনো বীজগণিত করেইনি, আমি আশা করি যে আমার এই ক্লাসটি দেখলে বীজগণিতের 4.1 নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না ইনশাআল্লাহ। তোমরা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখো তাহলে 4.1 কোনো সমস্যাই তোমরা ফিল করবে না। একদম যারা জিরো থেকে বীজগণিত শিখতে আসছো তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তোমরা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো। যদি একটা জিনিস একবারে বুঝতে না পারো, টেনে টেনে আবার দেখলে আমি আশা করি তোমরা অঙ্ক ভালোভাবে বুঝতে পারবে ইনশাআল্লাহ। অঙ্ক নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আসলে অঙ্ক খুবই একটা সহজ জিনিস, জাস্ট একটু বুঝতে হবে তোমাকে মনোযোগ দিয়ে। একটু খেয়াল করে দেখো, তাহলে অঙ্ক সহজ হয়ে যাবে। এখন এই 4.1 অধ্যায়টি আমরা কেন শিখব? ধরো তোমার এরপরে আসবে এসএসসি, এইচএসসি এবং এরপরে তুমি যদি আরো উচ্চ শিক্ষা গ্রহণ করতে যাও, তুমি সব জায়গায় দেখবে এই অঙ্কগুলোই আসলে বেসিক। তাই এই ধাপগুলো যদি তুমি খুব ভালো করে শিখে যাও তাহলে সামনের দিকে তোমার আসলে অনেক সহজ হবে। আর এখন যদি তুমি এখানে দুর্বল থেকে যাও তাহলে সামনের দিকের অঙ্কগুলো তোমার জন্য আসলে খুব কঠিন হয়ে যাবে। তাই এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা অবশ্যই খুব মনোযোগ দিয়ে শিখবে, এটাই আমি আশা করছি। এসো আমরা 4.1 অঙ্কগুলোকে খুব সহজেই শিখে নিই। তো দেখো, প্রথমে আমাদের দেওয়া আছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। এখন যদি বর্গ নির্ণয় করতে হয় আমাদের দুটো সূত্র খুব ভালোভাবে জানতে হবে। আমরা লিখছি এখানে, যারা এই অঙ্ক প্রথম শিখছো খুব মনোযোগ দিয়ে বিষয়টা বুঝো। আমাদের একটি সূত্র রয়েছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো আমরা কিন্তু এইটাই মুখস্থ করব, আমাদের মেমোরিতে থাকবে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন তুমি এটাকে মনে রাখবে এইভাবে যে এই প্রথমটি a আর b যেমন রয়েছে, এখানে দেখো আমি যদি এইভাবে করে চিন্তা করি, প্রথমটির স্কোয়ার প্লাস দিয়ে একটা 2 আসবে এবং প্রথমটি এবং দ্বিতীয়টিকে আবার লিখতে হবে প্লাস দ্বিতীয়টির স্কোয়ার। এখন সবসময় তো আর আমাদের পরীক্ষার সময় এখানে এ আর বি থাকবে না, এক এক সময় এক এক রকমের সংখ্যা অঙ্ক এখানে চেঞ্জ হতে থাকবে। আমরা যখন যে ধরনের লেটার বা সংখ্যা এখানে আসবে আমরা সেই অনুযায়ী ওইটা দেখে দেখে আমরা যেন এই সূত্র অনুযায়ী সাজাতে পারি, বা এতটুকু জ্ঞান আমাদেরকে থাকতে হবে, তা না হলে আমরা এটাকে করতে পারবো না। দেখো ধরো আমাকে এখানে a প্লাস বি হোল স্কোয়ার দিল, আমি এটা লিখলাম। এখন যদি আমাকে পরীক্ষার সময় এরকম দিত পি প্লাস কিউ স্কোয়ার, তাহলে আমরা কি লিখবো বলতো? পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আমি কি করেছি? প্রথমটার স্কোয়ার প্লাস দিয়ে 2 গুণ করে প্রথমটাকে এবং দ্বিতীয়টাকে গুণ আকারে লিখেছি, তারপরে আবার প্লাস দিয়ে এবার দ্বিতীয়টার স্কোয়ার করেছি। সব সময় সেম কাজই তুমি করতে থাকবা। ধরো আমাদের দিয়ে দিল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে আমরা কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আমাদের যদি এখানে দিয়ে দিত এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তখন আমরা কি করতাম? তখন আমরা লিখতাম এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো মাইনাসের সূত্রটাতে সব কিছুই সেম থাকবে। দেখো প্রথমটার স্কোয়ার, এখানে শেষেরটার স্কোয়ার 2 গুণ প্রথমটা দ্বিতীয়টা, শুধুমাত্র পার্থক্য হবে এই জায়গাটায়, অর্থাৎ 2 এর আগে প্লাসের সময় 2 এর আগে প্লাস থাকবে আর মাইনাসের সময় এই 2 এর আগে মাইনাস থাকবে, আর কোনো পরিবর্তনই কিন্তু হবে না। ধরো আমাদের দিয়ে দিল y প্লাস জেড হোল স্কোয়ার, তাহলে আমরা কি লিখবো? ওয়াই স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? এখন ধরো এর সাথে আমি একটু যোগ করি। ধরো এখানে আমাদের দিয়ে দিল 2y প্লাস 3z সাপোজ। এখন 2y প্লাস 3z এর হোল স্কোয়ার থাকলে আমরা তখন কি লিখবো? দেখো এই প্রথমটুকু, আগে তো শুধু y ছিল y লিখেছিলাম, এখন y এর সাথে যেহেতু একটা সহগ 2 আসছে আমরা এই y এর সাথে 2টাকেও নিব, অর্থাৎ লিখবো এইভাবে 2y এর হোল স্কোয়ার প্লাস 2 লিখলাম। এবার ওই প্রথমটা দ্বিতীয়টা, প্রথমটা কি আছে? 2y, আর দ্বিতীয়টা কি আছে? 3z, তাহলে আমি তাই লিখবো 2y ইন্টু 3z প্লাস এখানে 3z, এটাকে আমি যদি লিখি 3z এর হোল স্কোয়ার, তাহলে আমি কি করেছি? দেখো প্রথমটার স্কোয়ার যোগ 2 গুণ দিয়ে প্রথমটাকে দ্বিতীয়টাকে লিখছি গুণ আকারে, এবং ওই যে
দ্বিতীয় যেটা ছিল সেটার উপরে হোল স্কোয়ার দিয়েছি। এইভাবে করে আমাদের পরীক্ষার সময় যাই আসুক না কেন, আমরা সব সময় যদি এরকমের হোল স্কোয়ার দেখি তাহলে প্রথমটার স্কোয়ার দিব, তারপরে এখানে যদি প্লাস থাকে 2 এর আগে প্লাস দিব, এখানে যদি মাইনাস থাকে তাহলে 2 এর আগে মাইনাস দিব, এবং 2 গুণ লিখে প্রথমটাকে দ্বিতীয়টাকে পরপর এরকম ইন্টু দিয়ে লিখবো, এবং শেষে আবার প্লাস দিয়ে দ্বিতীয়টার হোল স্কোয়ার করব। এইখানের চিহ্ন কখনোই পরিবর্তন হবে না, সব ক্ষেত্রেই প্লাস হোক বা মাইনাস হোক এই বি স্কোয়ারের আগের এটা সবসময় প্লাসই থাকবে। এখন ধর আমরা বইয়ের প্রথম ক নম্বর অঙ্কটাকে করতে যাচ্ছি। আমাদেরকে বলেছে 5a প্লাস 7b এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব 5a প্লাস 7b এর বর্গ। কি করতে বলেছে? 5a প্লাস 7b এর বর্গ। এর বর্গ মানে বাংলায় আমরা যেটাকে বলি বর্গ, ইংরেজিতে সেটাকে বলা হয় স্কোয়ার। তাহলে আমরা লিখব 5a প্লাস 7b এর হোল স্কোয়ার। এই অঙ্কগুলো একেবারে খুব সাধারণ স্টুডেন্টদের জন্য, যারা একেবারেই বোঝে না তাদের জন্য। যারা একটু ভালো পারো তারা এই ক্লাসটা স্কিপ করবে। এই ক্লাসটি নেওয়া হচ্ছে শুধুমাত্র একেবারে দুর্বল স্টুডেন্ট যারা, তাদের জন্য। তাহলে দেখো 5a প্লাস 7b এর হোল স্কোয়ার। তাহলে আমার প্রথমটা কি রয়েছে? 5a। দ্বিতীয়টা কি রয়েছে? 7b। আমি প্রথমটার স্কোয়ার লিখছি, দেখো 5a এর হোল স্কোয়ার প্লাস 2 লিখবো, এবং প্রথমটা আর দ্বিতীয়টাকে লিখবো 5a ইন্টু 7b প্লাস 7b এর হোল স্কোয়ার। তাহলে আমি কি করেছি? প্রথমটার স্কোয়ার প্লাস 2 গুণ লিখে প্রথমটাকে এবং দ্বিতীয়টাকে আবার গুণ আকারে লিখেছি, এবং যোগ দিয়ে দেখো দ্বিতীয়টার হোল স্কোয়ারকে লিখেছি। তাহলে আমাকে এখানে কি করতে হবে? স্কোয়ার করলে 5 এর স্কোয়ার করলে 5 5 25, 25 এর স্কোয়ার যোগ 5 7 35, 35 দুগুণে হলো 70, অর্থাৎ 70ab প্লাস 7 7 49 বি স্কোয়ার। এটা হলো আমাদের অ্যান্সার। দেখো আমি তোমাদের এক একটা নিয়মের এক একটি করে বুঝিয়ে দেবো, তোমরা বাকিগুলো নিজেরাই চেষ্টা করবে। হ্যাঁ, তুমি যদি নিয়ম ভালো করে বুঝে থাকো তাহলে এগুলো আসলে তুমি পারবা। তাহলে দেখো আমি ক নম্বর করে দিলাম। তাহলে দেখো ক নম্বরটাকে আমি সলভ করে দিলাম। ক আর খ সেম, এটাতে জাস্ট একটু সংখ্যা চেঞ্জ করা। তুমি এটা যদি বুঝে থাকো তাহলে তুমি এটা করতে পারবা। এখন দেখো গ নম্বর, আমি একটা মাইনাসেরটা করছি। গ নম্বর যে অঙ্কটি রয়েছে সেখানে আমাদের বলছে 7p মাইনাস 2q এর বর্গ। আমরা লিখবো এত এর বর্গ। তাহলে আমি কি লিখতে পারি? 7p মাইনাস 2q এর হোল স্কোয়ার। এখন a মাইনাস b হোল স্কোয়ার এর সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার 2q এর হোল স্কোয়ার। তাহলে আমরা কি পাবো? এখানে 7 এর স্কোয়ার করলে 7 7 49, এই স্কোয়ারটা এর উপরেও কাজ করবে, এই স্কোয়ারটা এর উপরে, অর্থাৎ এই ব্র্যাকেটে যাই কিছু আসুক না কেন এই হোল স্কোয়ার থাকার কথার মানেই হলো এই স্কোয়ারটা সবার উপরে আসলে কার্যকরী। তাহলে 7 এর উপর যদি আমি স্কোয়ার দিই, কোনো কিছুর স্কোয়ার মানে বুঝতে হবে পাওয়ার যে কয়টা থাকবে ওটাকে ততবার গুণ করতে হবে। স্কোয়ার মানে 2 বার গুণ করবা। যদি এখানে কিউব থাকে তাহলে ওইটাকেই 3 বার গুণ করবা। অনেকেই 3 7 21 লিখে রাখবে, আসলে কিন্তু তা না। এখানে করতে হবে কি, এর পাওয়ার 3 মানে ওই একই সংখ্যাকে 3 বার গুণ করা। তাহলে আমাদের স্কোয়ার আছে, অর্থাৎ আমরা করব 7 ইন্টু 7 7 7 49, আর এই স্কোয়ারটা পির উপরেও দিতে হবে। মাইনাস এখানে দেখো সংখ্যা আছে 2 7 এবং 2, তাহলে 7 দুগুণে 14, 14 দুগুণী 28, এবং পি আর কিউ থাকলো, তাহলে পি আর কিউ গুণ করলে পি কিউ প্লাস এখানে সেম ভাবে দেখো 2 এর উপর স্কোয়ার রয়েছে, তাহলে আমরা কি লিখবো? 2 গুণ 2, 2 দুগুণী 4, 2 দুগুণে 4, তাহলে আমরা এখানে লিখবো 4q স্কোয়ার। এটাই আসলে এই অঙ্কটার উত্তর। এখন তুমি দেখো ঘ নম্বর, একই সেম টাইপের। ঘ নম্বরটা হলো 7p মাইনাস 2q, এটা ax মাইনাস by। তোমরা এটাকেও এরকম সেম ভাবে গ নম্বরের নিয়মে যদি করো তাহলে হয়ে যাবে। উম নম্বরও সেম নিয়মে পারবে, চ নম্বরও তোমরা করতে পারবে, ছ নম্বর পারবে। জ নম্বরটা একটু আলাদা রয়েছে। দেখো এখানে যেহেতু উপরে একটু পাওয়ার রয়েছে আমি অঙ্কটাকে একটু করে দিচ্ছি। ছ নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। এখানে রয়েছে 6x স্কোয়ার y মাইনাস 5xy স্কোয়ার এত এর বর্গ। তাহলে এর বর্গ করতে গেলে আমাদের কি করতে হবে? আমরা প্রথমে বাংলা লিখবো 6x স্কোয়ার y মাইনাস 5xy স্কোয়ার এর হোল স্কোয়ার। এখন a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি?
এ স্কোয়ার মাইনাস 2ab, মানে এখানে দেখো যা আছে, হ্যাঁ, এই মাইনাস চিহ্নের আগে যতটুকু এইটুকু, এ বললে এতটুকু লিখবো, আর বি বললে এই মাইনাস চিহ্নের পরে যা আছে সেম, যা যা আছে কোনো কিছু আমরা বাদ দিতে পারবো না। কেমন? তাহলে আমার এখানে কি আছে, 5xy² লিখে দিলাম, প্লাস এইখানে দেখো 5xy², দেখো যা ছিল আমি সবটুকুই লিখেছি এবং এর উপরে স্কোয়ার দিচ্ছি। একটু ভালো করে খেয়াল করো, এই মাইনাস চিহ্নের আগে এই যে অংশটুকু রয়েছে এইটুকু হচ্ছে আমার এ, আর এই মাইনাস চিহ্নের পরে যা কিছু আছে এই সবটুকুই আসলে আমার বি। সেজন্য আমি এখানে কি পাচ্ছি, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা যে সূত্র পড়েছিলাম a মাইনাস বি হোল স্কোয়ার, সেখানে ছিল a স্কোয়ার মাইনাস 2, এ দেখো এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার। আমরা সূত্র অনুযায়ী জাস্ট এটাকে সাজিয়ে দিয়েছি। এখন দেখো এর উপর যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কি হবে, 6 এর স্কোয়ার করলে 6 ছক 36, এক্স এর স্কোয়ার রয়েছে একটা, তার উপরে আবার একটা স্কোয়ার। আমরা সবসময় দেখবো পাওয়ারের উপরে যদি আবার পাওয়ার আসে তাহলে এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ হয়, অর্থাৎ 2 দুগুণে 4। এখানে ওয়াই এর উপরে কিছু নেই, তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 অক্ষে 2 মাইনাস 6 দুগুণে 12, 5 বারং 60। এবং দেখো এবার দেখো পাশাপাশি যখন গুণ হবে, এখানে একটা এক্স স্কোয়ার রয়েছে, এখানে একটা এক্স, এইরকম পাশাপাশি গুণের সময় পাওয়ারের সাথে পাওয়ার যোগ হবে। এখানে এক্স এর পাওয়ার কত, 2, এখানে এক্স এর পাওয়ার কিছু নেই মানে মনে মনে আসলে এখানে একটা 1 রয়েছে, তাহলে আমাদের যোগ করলে কি হবে, 2 আর এই হলো 1, তাহলে এক্স এর পাওয়ার হবে 3 অর্থাৎ কিউব। এখানে সেম ভাবে দেখো এখানে একটা ওয়াই রয়েছে এবং এখানে একটা ওয়াই স্কোয়ার রয়েছে, এখানে ওয়াই এর পাওয়ার হলো 2 আর এখানে ওয়াই এর পাওয়ার হচ্ছে 1, তাহলে গুণ করলে আমরা পাবো এই 2 আর 1 3 অর্থাৎ ওয়াই কিউব। এখানে প্লাস রয়েছে, প্লাস দেওয়া হলো। এবার 5 এর স্কোয়ার করলে কি হবে, 5 5 25 25। এবার দেখো এই স্কোয়ারটা যদি আমি এক্স এর উপরে দেই তাহলে হবে এক্স স্কোয়ার, আর ওয়াই এর পর একটা স্কোয়ার রয়েছে, তারপর আবার একটা স্কোয়ার যখন আসবে তখন হবে ওয়াই টু দি পাওয়ার 2 দুগুণে 4, ওয়াই টু দি পাওয়ার 4। অর্থাৎ আমরা পেলাম 36x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার মাইনাস 60x কিউব ওয়াই কিউব এবং 60x কিউব ওয়াই কিউব প্লাস 25x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। এটাই হলো এই অঙ্কটার উত্তর। এবার দেখো আমরা বর্গীয় জ নম্বরটি দেখব, আমরা বর্গীয় জ নম্বরটি দেখব কারণ এটা একটু আলাদা। আমরা এখানে দেখতে পাচ্ছি মাইনাস এক্স মাইনাস ওয়াই এত এর বর্গ। একটু ভালো করে বুঝতে হবে অঙ্কটাতে, আগের সব অঙ্কের মতোই কিন্তু একটুখানি আলাদা। এখানে দেখো এক্স মাইনাস ওয়াই, আমি যদি এই মাইনাসটা ধরে সূত্র করি, এই এক্স, এই যে মাইনাসটি যেখানে যেখানে এক্স লিখবো ওইখানে ওই এক্স এর সাথে সব জায়গায় এই মাইনাসটিকেও আসলে আমরা দিয়ে দিব, তাহলে আর কোনো পরিবর্তন আসলে এর মধ্যে নেই, এতটুকু জিনিস বুঝতে হবে। এখন আমরা এ বললে এই মাইনাস এক্সটাকে ধরবো এবং বি বললে আমরা এই ওয়াইটাকে ধরবো, তাহলে আমাদের অঙ্কটি হবে। অর্থাৎ আমরা কি পাচ্ছি এখান থেকে, মাইনাস এক্স মাইনাস ওয়াই এত এর স্কোয়ার। তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ মানে মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এখন আমি কি বলছিলাম যে আমরা যদি এখন লিখি এ স্কোয়ার, তাহলে আমরা শুধু এক্স লিখবো না, এই মাইনাসটাকে ওর সাথে নিব, হ্যাঁ, তাহলে মাইনাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস, যেহেতু এখানে মাইনাস রয়েছে এই মাইনাসের সূত্র করছি, মাইনাস 2ab। এ বললে আমি কি বলেছিলাম ওই মাইনাসটার সাথে নিব, যেহেতু এর সামনে একটা মাইনাস রয়েছে আমরা অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। এই ফার্স্ট ব্র্যাকেটটা ব্যবহার করাতে কি হলো, দেখো এই 2 এর সাথে এইটা গুণ বোঝা যাচ্ছে, হ্যাঁ, আসলে তো 2 এর সাথে এ এবং বি গুণ হবে। এখন তুমি যদি এই ব্র্যাকেটটা না দাও তাহলে মনে হবে কি 2 মাইনাস এক্স, তাহলে এই 2 মাইনাস এক্স হয়ে যাবে, কিন্তু আসলে তো 2 আর এক্স এর মধ্যে সম্পর্ক মাইনাসের না, এই 2 এবং এক্স এর মধ্যে সম্পর্ক আসলে গুণের, সেই জন্য আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটটি অবশ্যই দিতে হবে। এরপরে আমরা আবার একটু ইন্টু দিয়ে বি লিখবো, বি মানে এখানে আসলে ওয়াই প্লাস বি এ স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কি লিখলাম দেখো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একদম সেম, কঠিন কিছুই না, জাস্ট এখানে এতটুকুই পার্থক্য, এই যে এক্স এর আগে একটা এক্সট্রা মাইনাস রয়েছে, এই মাইনাসটা আমাদের যেখানে যেখানে এক্স লিখবো তার সাথে সাথে ওই মাইনাস এক্সটা দিয়ে দিতে হবে, এতটুকুই শুধু ডিফারেন্স এই অঙ্কটাতে। এখন দেখো স্কোয়ার যদি করি মাইনাস এক্স গুণ আবারও মাইনাস এক্স, তাহলে কি হবে, আমরা জানি মাইনাস আর মাইনাস গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হয় এবং এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে পাবো এক্স স্কোয়ার। এখন এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হয়ে যাবে, তাহলে হবে মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে 2 আর এক্স ওয়াই গুণ করলে হলো এক্স ওয়াই প্লাস
এইখানে দেখো রয়ে গেল কি ওয়াই স্কোয়ার। তাহলে এটাই হলো আমাদের এই অঙ্কটার উত্তর। দেখো ঝ নম্বরে যে অঙ্কটি রয়েছে বর্গের জ এবং ঝ সেম টাইপের অঙ্ক। এখানে শুধুমাত্র এখানে এক্স আর মাইনাস ওয়াই ছিল, আর এখানে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বিসি। একদম যারা এই অঙ্কটি বুঝেছো জ নম্বর, তারা ঝ নম্বরটা করতে পারবে। নিয় নম্বর সেম টাইপের অঙ্ক তোমরা করতে পারবা। ট নম্বরটাকে আমি একটু দেখিয়ে দেব। ট নম্বরটা দেখো একটু আলাদা। টতে কি রয়েছে 108। আমরা এতক্ষণ ধরে যেগুলোকে করেছি সেগুলোতে দেখো কোথাও এ বি, কোথাও এক্স ওয়াই জেড এরকম ছিল, আর এখন এটাকে একটি সংখ্যা দিয়ে দিয়েছে এবং একটাই মাত্র সংখ্যা, কিন্তু আমরা যে সূত্র পড়েছি সেখানে আমাদের লাগবে এ প্লাস বি হোল স্কোয়ার, না হলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে এ আর বি বানাবো। কিভাবে বানাবো দেখো, আমি প্রথমে লিখছি এত এর বর্গ সমান, দেখো 108 কি আমি এটা লিখতে পারি না, 100 প্লাস 8। দেখো 100 আর 8 যোগ করলে কি হবে, সেই 108। তাহলে আমি এত এর বর্গ মানে স্কোয়ার করে দিলাম। এখন আমার কি হয়ে গেল, প্লাসের আগেরটুকু এতটুকু হচ্ছে এ আর এতটুকু হচ্ছে বি। ওই সূত্র অনুযায়ী এখন আমি সাজাবো এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার প্লাস 2, এটা লিখলাম এ, আর এই দেখো বি 8 প্লাস বি স্কোয়ার মানে কি 8 এর স্কোয়ার। তাহলে আমার এখানে আমি পাচ্ছি কি 100 এর স্কোয়ার। 100 এর স্কোয়ার করলে কি হবে, এককে একই হবে, আর দুটো শূন্য থাকলে আসলে চারটা শূন্য হবে, ডবল হয়ে যাবে, দুটো আরো দুটো দিলাম, চারটা যোগ। এখানে যদি আমরা করি 8 কে 8, 8 দুগুণী 16 এবং দুটো শূন্য প্লাস 8 এর স্কোয়ার করলে কি হয় দেখো 8 গুণ 8, তার মানে কি 8 8 64, 64। এখন এখানে যদি আমি সবগুলোকে যোগ করে দেই তাহলে দেখো 4 0 0, তাহলে কি হলো 4। এখানে 6 0 0, তাহলে হলো 6, এখানে শেষ। এবার 6 আর 0 6, এখানে হলো 1 আর 0 1, আর এখানে থাকলো 1, অর্থাৎ এইটাই হলো আমাদের এই অঙ্কটার উত্তর। সেম নিয়মে দেখো তোমরা ঠ ড এ দুটো করতে পারবে। তোমরা ঠ নম্বরটাকে লিখবা 600 প্লাস 6, এবং ড নম্বরটাকে তোমরা এইভাবে লিখো 600 মাইনাস 3। হ্যাঁ, তাহলে তোমার আমরা যদি 100 করি 100 এর স্কোয়ার করতে আমাদের সুবিধা হয়, সেই জন্য আমরা 500 প্লাস 97 না লিখে আমরা আসলে লিখবো 600 মাইনাস 3, তাহলে তোমার অঙ্কটা সহজ হবে। তুমি যদি 500 প্লাস 97 করে করো তাতে উত্তর হবে, তবে তুমি যদি 600 মাইনাস 3 করে করো তাহলে অঙ্কটা আর একটু সহজ হবে। সেজন্য আমার পরামর্শ তোমরা এটাকে করবে 600 মাইনাস 3। দেখো 600 মাইনাস 3 মানেও কিন্তু 597। তাহলে ড নম্বরটা তোমরা সমাধান করতে পারবে। এবার দেখো ঢ নম্বরে আমরা এতক্ষণ ধরে যতগুলো করেছি সবগুলোতে দুটো দুটো করে সংখ্যা ছিল, কিন্তু এটাতে আমরা দেখতে পাচ্ছি তিনটা পদ রয়েছে এ বি সি। এখানে দেখো আমরা তিনটি পদের একটিকে নিচ্ছি। ঢ নম্বর অঙ্কটা এখানে রয়েছে এ মাইনাস বি প্লাস সি। আমাদের কি করতে হবে, এত এর বর্গ। এত এর বর্গ, এত এর বর্গ মানে কি, আমরা এখন এটাকে একটু কায়দা করে নিব, আমরা ওই সূত্র দিয়েই করব। দেখো একটু ট্রিক্সটা খেয়াল করলে তুমি সহজেই পারবে। এ মাইনাস বি, এইটুকুকে আমি ধরলাম এ, প্লাস সি এইটুকুকে ধরলাম বি এর হোল স্কোয়ার। অর্থাৎ আমি এ বললে এখন লিখবো এ মাইনাস বি, আর বি বলে লিখবো হচ্ছে সি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এ দেখো এ বললে এখন কি লিখবো, এ মাইনাস বি ইন্টু সি, প্লাস বি বলতে আমার এখানে কি আছে সি, তাহলে সি এর স্কোয়ার। তাহলে আমি এখানে কি পাচ্ছি, এইখানে আবার দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে আবার একটা সূত্র হচ্ছে না, তাহলে আমি সেই সূত্রটা লিখে দিচ্ছি। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। খুব ভালো করে খেয়াল করো, এই মাইনাসের জন্য আমি দেখছি এখানে এ মাইনাস বি হোল। আমরা একটু আগে এই সূত্র পড়ে এসেছি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একেবারেই সেই সূত্রটা, কোনো সংখ্যার পরিবর্তনই এখানে নেই, সুতরাং বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখানে প্লাস রয়েছে আমরা প্লাস দেবো, এখানে প্লাস রয়েছে আমরা প্লাস দেবো। এখন দেখো এই 2 আর সিটাকে আমি আগে গুণ করে রাখতে চাচ্ছি, 2c লিখলাম, আর এ মাইনাস বিটাকে এখানে লিখে রাখলাম, পরের লাইনে এখানে আমরা গুণ করব, প্লাস সি এর স্কোয়ার করলে কি হবে সি স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার যোগ 2c দিয়ে যদি আমি এখানে গুণ করি তাহলে 2c আর এ গুণ করলে হবে ca, বা তুমি এসি লিখতে পারো, কোনো সমস্যা নেই। প্লাসে মাইনাসে মাইনাস
টু, আর বি আর সি গুণ করলে হবে টু। দেখো এখানে টু সি, তার সাথে গুণ হচ্ছে এখানে বি, তাহলে কি হলো বি আর এখানে হলো সি, অর্থাৎ টু বি সি। এখানে প্লাস রয়েছে প্লাস আর সি স্কোয়ার থাকলো। এখন দেখো যাদের মধ্যে স্কোয়ার রয়েছে তাদেরকে আমি সাজিয়ে প্রথমে নিয়ে আসবো এ স্কোয়ার, এরপরে নিয়ে আসি আমি প্লাস বি স্কোয়ার, এর পাশে আরেকটার পরে স্কোয়ার রয়েছে সি স্কোয়ার, আমি এখানে এটা লিখে দিচ্ছি। আমি এখানে সি স্কোয়ারটাকে লিখে দিচ্ছি। এবার মাইনাস টু এ বি, এখানে রয়েছে প্লাস টু সি এ, এবং এখানে রয়েছে মাইনাস টু বি সি। এটাই হলো এই অঙ্কটার উত্তর। তোমরা এইভাবে করে বাদ বাকি পরে যেগুলো রয়েছে সেগুলো করতে পারবে। এইগুলো তোমরা বাসায় চেষ্টা করবে, এবং যদি কোনো সমস্যা হয় তোমরা আমাদেরকে কমেন্টে জানালে আমরা সেটা সমাধান করে দেব ইনশাআল্লাহ। দেখো 2 নম্বরে কি রয়েছে, সরল করো। অর্থাৎ ক নম্বরে আমাদের বলেছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এই অঙ্কগুলো কিভাবে করতে হবে আমরা একটু দেখি। প্রথমে আমরা প্রশ্ন দেখে অঙ্কটিকে এখানে লিখে নিব। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এখন দেখো এই যে হোল স্কোয়ার, এখানে একটা হোল স্কোয়ার রয়েছে আর এইখানে একটা হোল স্কোয়ার রয়েছে। আমরা যে সূত্র পড়ে এসেছিলাম, দেখো একটু খেয়াল করতে হবে যে আমরা যে সূত্র পড়েছিলাম সেখানে দিয়েছিলাম প্রথমটাতে থাকে এ স্কোয়ার আর ওই শেষে থাকে বি স্কোয়ার। দেখো এই প্রথমটার এটাকে যদি আমি এ ধরি, তাহলে এটাকে যদি বি ধরি, মাঝখানে দেখো তো টু এ বি মিলে কিনা। হ্যাঁ, তাহলে দেখো একদম আমাদের এই সূত্রের সাথে মিলে যাচ্ছে। দেখো প্রথমটার স্কোয়ার এখানে শেষেরটার স্কোয়ার রয়েছে, এবং এখানে টু ইন্টু প্রথমটা ইন্টু শেষেরটা রয়েছে। আমাদের যে সূত্র ছিল এ প্লাস বি হোল স্কোয়ার, সেখানে আমরা কি দেখেছিলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখো তো এটার সাথে একদম মিলে যায় কিনা। প্রথমটার স্কোয়ার যোগ প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার, দেখো প্রথমটার স্কোয়ার প্লাস টু ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমাদের এই সূত্রের সাথে মিলে যায়। এখন যে দুটোর মাথায় হোল স্কোয়ার রয়েছে এইটাকে আমরা একটা কিছু ধরে নিব। লিখছি দেখো, ধরি এক্স প্লাস ওয়াই সমান, সবসময় খেয়াল রাখবো যদি এক্স ওয়াই থাকে তাহলে আমরা এ বি ধরবো বা পি কিউ ধরতে পারি, কোনো ব্যাপার না। অর্থাৎ যা আছে একটু ভিন্ন টাইপের সংখ্যা ধরবো। এখন এক্স ওয়াই আছে, আমরা তো আবার এক্স ওয়াই ধরতে পারবো না, তাই না? তাহলে এক্স প্লাস ওয়াই রয়েছে, আমরা কেটে ধরলাম এ, এবং এক্স মাইনাস ওয়াই রয়েছে, এটাকে আমরা ধরলাম হচ্ছে বি। তাহলে আমরা লিখবো যে অতএব প্রদত্ত রাশি কি ওই যে যেটা আমাদের দেয়া রয়েছে, আমরা যদি এক্স প্লাস ওয়াই এর কাছে এ বসাই আর এক্স মাইনাস ওয়াই এর কাছে বি বসাই তাহলে এটাকে দেখতে কেমন হবে দেখো। তাহলে আমি যেখানে এক্স প্লাস ওয়াই আছে সেখানে লিখবো এ, তাহলে আমার এখানে এক্স প্লাস ওয়াই রয়েছে, আমি এক্স প্লাস ওয়াই কি ধরেছি এ, তাহলে এর বদলে লিখবো এ, ওর উপরে স্কোয়ার প্লাস এখানে রয়েছে টু, লিখে দিলাম। এবার দেখো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাই না? তাহলে এক্স প্লাস ওয়াই কি ধরেছিলাম এ, আর এই যে এক্স মাইনাস ওয়াইটাকে আমরা কি ধরেছিলাম বি। তাহলে আমরা এখন এক্স মাইনাস ওয়াই না লিখে এখানে লিখবো বি। এবার এখানে একটা প্লাস রয়েছে প্লাস, আর এইটাকে আমরা কি ধরেছিলাম বি, তার উপরে একটা স্কোয়ার। দেখো একদম দেখে দেখে যেটাকে যেভাবে ধরেছি ওইভাবে লিখে দিয়েছি। এক্স প্লাস ওয়াই মানে এ, আবার টু প্লাস টু লিখলাম, এই যে প্লাস ছিল প্লাস দিয়েছি। এরপরে এক্স প্লাস ওয়াই কে আমরা এ ধরেছিলাম এ লিখেছি, এক্স মাইনাস ওয়াই কে বি ধরেছিলাম বি লিখেছি, এখানে প্লাস ছিল প্লাস দিয়েছি, এবং এটাকে আমরা বি ধরেছিলাম তার উপরে স্কোয়ার আছে সেটা দিয়েছি। একেবারে এটাকে দেখে দেখে যেটা যেটা ধরেছি ওইটাকে লিখে দিয়েছি। তাহলে দেখো একটা সূত্রের মতন হয়ে গেছে না, একদম এই সূত্রের মতন। অর্থাৎ এটা সমান কি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার। এটা ধরলে আমরা বুঝতে পারলাম, এটা বসানোর মাধ্যমে আমরা আসলে বুঝতে পারলাম যে এটা কোন সূত্রের সাথে মিল রয়েছে। আমরা দেখো একদম ডিরেক্ট বুঝতে পারছি এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের সাথে মিল রয়েছে। এখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার তো সূত্রটা বুঝে ফেলেছি। এখন আমরা ওই যে যেটাকে ধরেছিলাম সেই মানটাকে আবার এখানে বসিয়ে দিব। তাহলে আমরা এ সমান কি ধরেছিলাম এক্স প্লাস ওয়াই লিখে দিলাম, এখানে প্লাস রয়েছে প্লাস দিলাম। বি সমান কি ছিল আমাদের আসলে মূল অঙ্কতে আমাদের বি মানে ছিল হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এখন দেখো মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কেটে গেল, একটা এক্স আর একটা এক্স যোগ করলে দুইটা এক্স এর হোল স্কোয়ার। এখন যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হবে 2 দুগুণে 4 অর্থাৎ 4, আর এখানে হলো এক্স স্কোয়ার। এটাই হলো এই অঙ্কের উত্তর। তাহলে আমরা
এই অঙ্কটাকে আসলে সরল করতে পারলাম। এবার এসো খ নম্বরটাকে আমরা একটু সমাধান করি। খতে রয়েছে 2a প্লাস 3b এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3b ইন্টু 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a এর হোল স্কোয়ার। তাহলে দেখো যেটার মাথায় স্কোয়ার রয়েছে ওটাকে ধরবো, আমরা আগেরটার মতোই করব। ধরি 2a প্লাস 3b ইজ ইকুয়াল টু, এখন যেহেতু এখানে ab রয়েছে আমি এখন xy ধরছি, পরেরটাতে ছিল 3b মাইনাস a সমান সমান y। দেখো যেটার মাথায় স্কোয়ার ছিল সে দুটোকে ধরেছি। তাহলে অতএব প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি কি হচ্ছে, এটাকে ধরেছি কি x, তাহলে লিখলাম x স্কোয়ার মাইনাস 2, এটাকে আমরা x ধরেছি, এটাকে আমরা y ধরেছি, অর্থাৎ xy। এরপরে প্লাস রয়েছে প্লাস, এবং এখানে 3b মাইনাস a এটাকে আমরা ধরেছিলাম y, দিলাম y, এবং এর মাথায় একটা স্কোয়ার রয়েছে সেটা দিয়ে দিলাম। দেখো একটা সূত্রের মতন হয়েছে না, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের মতন। এখানে মাইনাস থাকলে আমরা জানি 2 এর আগে মাইনাস থাকলে কি হয়, মাইনাসের সূত্র হয়, তাই না? অর্থাৎ x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন আমি সূত্র করা হয়ে গেল, এখন আমি মানটাকে লিখে দিব। x এর মান ছিল আমার 2a প্লাস 3b, 2a প্লাস 3b। এখন যেহেতু y এর আগে একটা মাইনাস রয়েছে সেই জন্য আমরা একটা মাইনাস যেহেতু আছে, এখন আমরা এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখবো। কেমন, সবসময় এটা খেয়াল করবা, কারণ হঠাৎ করে মাইনাস চেঞ্জ করতে গেলে আমাদের অনেক সময় ভুল হতে পারে। যারা বুঝবা তারা একবারে করে দিবা, মাইনাসের জন্য পরেরটার চিহ্ন চেঞ্জ হয়, হ্যাঁ, এতটুকুই পার্থক্য। তো এখন আমি মাইনাস দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে y এর মানটাকে লিখছি, y এর মান হলো 3b মাইনাস a। এইবার যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখছি। এখানে আমরা লিখে দেব যে x ও y এর মান বসিয়ে, x ও y এর মান বসিয়ে, তাহলে দেখো 2a প্লাস 3b মাইনাস, এখন ব্র্যাকেটের আগে যখন মাইনাস থাকে তাহলে ব্র্যাকেট তুলে দিলে সবার সাইন চেঞ্জ হয়, প্লাস থাকলে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমাদের যেহেতু মাইনাস রয়েছে আমরা চিহ্ন পরিবর্তন করব, 3b আর এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস a, এর উপরে যে হোল স্কোয়ার রয়েছে সেটা থাকলো। এখন দেখো এই মাইনাস 3b আর প্লাস 3bটা কেটে গেল, এ থাকলো কয়টা, এখানে দুইটা এ আর একটা এ, তিনটা এ, 3a এর হোল স্কোয়ার। এটাকে যদি আমরা করি তাহলে কি হবে, 3 3 9 আর a স্কোয়ার, অর্থাৎ এটার উত্তর হলো 9a স্কোয়ার। দেখো গ নম্বরটা ক খ এর মতোই গ নম্বর, দেখো ক আর খ যেমন ছিল গ নম্বর একদম সেম, তোমরা এটাকে পারবে, তোমরা এটাকে বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ঘ নম্বর অঙ্কটাতে একটু ডিফারেন্স রয়েছে, ঘ নম্বর অঙ্কটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। ঘ নম্বর অঙ্কটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। দেখো ঘ নম্বরে আমাদের দেওয়া রয়েছে 8x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y এবং 5x প্লাস ওয়াই, আর শেষে রয়েছে 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন দেখো 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এখানে 5x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, তাহলে আমার মাঝখানে কি থাকার কথা ছিল, 2, এইটা থাকবে আর এইটা থাকবে, তাই না? তাহলে দেখো এইটা ঠিক আছে, কিন্তু 8x প্লাস ওয়াই এখানে তা নেই, আবার এখানে 2 থাকার কথা ছিল সেটাও নেই, তাহলে আবার এখানে একটা 2 থাকার কথা ছিল সেটাও নেই, এবং দেখো প্রথম রাশি যেটা সেটা কিন্তু এখানে নেই। তাহলে আমাদের কি করতে হবে, ওইটা তৈরি করে নিতে হবে। কি করব আমরা, 8x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, দেখো তো এই দুটো থেকে কি আমরা একটা 2 কমন নিতে পারি না? এই দুটোকেই যে সংখ্যাটা দিয়ে ভাগ করলে মিলবে সেটা আমরা আসলে কমন নিতে পারবো। 16 এবং 2 দুটোকেই তো 2 দিয়ে ভাগ করলে মেলে, তাহলে আমরা এখান থেকে একটা 2 কমন নিচ্ছি। তাহলে দেখো 2 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, 8 দুগুণে 16, এবং এখানে যে প্লাস রয়েছে সেটা থাকলো, আর 2 দিয়ে যদি আমরা এখানে এটাকে ভাগ করি তাহলে হবে 2 অক্ষে 2, অর্থাৎ শুধু y থাকবে, 1 লিখতে হয় না আমরা জানি। তাহলে এখানে থাকলো 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। এবার দেখো আমরা কিন্তু একটা সূত্রের সাথে মিল খুঁজে পাচ্ছি। দেখো এখন দেখো প্রথমটার স্কোয়ার শেষেরটার স্কোয়ার, এবং মাঝখানে 2 ইন্টু প্রথমটা ইন্টু শেষেরটা রয়েছে, সুতরাং একটা সূত্রের সাথে মিলে যাচ্ছে। এখন আমরা ধরি 8x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু a এবং 5x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু b।
তাহলে অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটি কি হবে? এটাকে আমরা কি ধরেছিলাম? এ, তাহলে লিখে দিচ্ছি এ, তার উপরে স্কোয়ার রয়েছে দিলাম -2। এখানে এটাকে আমরা কি ধরেছি? এ, আর এটাকে বি ধরেছি, তাহলে লিখবো এ বি প্লাস এটাকে আমরা বি ধরেছি সেজন্য বি লিখলাম, তার উপরে স্কোয়ার আছে সেটা দিয়ে দিলাম। দেখো তো একটা পুরো সূত্র হয়ে গেছে না, আমরা যেটা মুখস্থ করেছিলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কি ছিল? এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন সব কাজ শেষ, আমরা এবার আবার মান লিখে দিব। তাহলে এ সমান কি ছিল? 8x প্লাস ওয়াই। এখন যেহেতু মাইনাস রয়েছে আমি ফার্স্ট ব্র্যাকেট দিব এবং বি এর মানটাকে লিখে দেব 5x প্লাস ওয়াই। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা একটা হোল স্কোয়ার দিচ্ছি। এখন দেখো 8x প্লাস ওয়াই, এখন এই ব্র্যাকেট তুলে দিলে মাইনাসের জন্য সাইন চেঞ্জ হবে, -5x এবং প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে মাইনাস ওয়াই এবং প্লাস ওয়াই কেটে গেল। 8x থেকে যদি 5x চলে যায় তাহলে 8টা x থেকে 5টা গেলে আর 3টা x থাকে, 3x এর হোল স্কোয়ার। এটাকে করলে আমরা পাবো 3 3 9, 9x স্কোয়ার। এটাই এই অঙ্কটার উত্তর। এবার দেখো নম্বর অঙ্কটাকে যদি আমরা করতে চাই, এখানে কি রয়েছে? 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইন্টু 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x। দেখো একবার ওই সূত্রের মতন টিচারটা তোমাকে টেস্ট করার জন্য একটু ঘুরিয়ে দিতে পারে। দেখো এই যে আমরা এত সময় যেগুলো দেখেছিলাম, এই হোল স্কোয়ার একটা থেকে প্রথমে আর একটা থেকে শেষে, আর 2ab থাকে মাঝখানে, কিন্তু একটুখানি ঘুরা জাস্ট শেষের ওটাকে একটু সামনে নিয়ে এসে লেখা হয়েছে হোল স্কোয়ারটাকে। আসলে এটা কি কোনো সমস্যা তাতে? আসলে কোনোই সমস্যা না। ওই যে সূত্র ছিল সেই সূত্র অনুযায়ী আমরা এটাকে লিখতে পাবো। এটাকে আগে পরে লেখাতে কোনো কিছুই সমস্যা হওয়ার কথা নয়। তাহলে আমরা এটাকে ধরবো, আমরা লিখছি ধরি 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু, ধরছি এ, এবং আরেকটা হোল স্কোয়ার রয়েছে কার উপরে? 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x, এইটা ইজ ইকুয়াল টু বি। তাহলে অতএব প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি কি হলো? তাহলে প্রদত্ত রাশি কি হলো? আমরা এটাকে ধরেছিলাম এ, তাহলে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এটা এ আর এটা বি, তাহলে -2ab। আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি আমরা -2ab-টাকে জাস্ট মাঝে নিয়ে আসছি, -2ab প্লাস বি স্কোয়ার। দেখো তো পুরো একটা সূত্রের সাথে মিলে যায়নি? হ্যাঁ, অনেক সহজ। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা সবাই বুঝতেই পারছি কি হবে। এইবার আমরা মান লিখে দেব। এ সমান কি ছিল? 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, মাইনাস এখানেও মাইনাস রয়েছে, একটা ফার্স্ট ব্র্যাকেট দিব এবং এখানে লিখবো 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x, সেকেন্ড ব্র্যাকেট দিব এবং এর উপরে যে হোল স্কোয়ার ছিল সেটা দিব। এখানে আমরা লিখে দিব এ ও বি এর মান বসিয়ে, এ ও বি এর মান বসিয়ে। তোমরা সব অঙ্কগুলোতে এটা লিখবা, হয়তো আমি দু একটাতে লিখিনি। তোমরা যখন মান লিখবে তখন এর ডান পাশে লিখে দিবা যে এ ও বি এর মান বসিয়ে। যদি তুমি এক্স ওয়াই ধরে থাকো তখন লিখবা এক্স ও ওয়াই এর মান বসিয়ে। এখন আমি ব্র্যাকেট তুলে দিচ্ছি 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। এখন যেহেতু ব্র্যাকেট আগে মাইনাস রয়েছে সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, যেখানে রয়েছে প্লাস সেখানে হবে মাইনাস, যেখানে মাইনাস রয়েছে সেখানে হবে প্লাস। তাহলে এখানে প্লাস ছিল মাইনাস দিচ্ছি 2, এখানে ছিল প্লাস এটা হয়ে গেল মাইনাস 5x স্কোয়ার, এখানে ছিল মাইনাস এটা হয়ে গেল প্লাস 3x এবং টোটালটার উপরে একটি হোল স্কোয়ার। দেখো কোনটা কোনটা কেটে যায়, -5x স্কোয়ার আর +5x স্কোয়ার কেটে গেল, আর +3x এবং -3xও কেটে গেল, আর 2 দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে এটা কাটবে না। -2 আর -2 যোগ করলে কি হয়? -4। তাহলে -4 এর হোল স্কোয়ার সমান হচ্ছে, এখন যদি স্কোয়ার করে দিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং 4 এর স্কোয়ার করলে আমরা কি পাবো? 4 4 16। এটাই হলো এই অঙ্কটার উত্তর। তাহলে আমাদের 4.1 এর 2 নম্বর অঙ্কটিও
শেষ হলো। তোমরা বাসায় এই অঙ্কগুলোকে সুন্দর করে প্র্যাকটিসিং করবে। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে আমাকে জানালে তার উপরে আমি তোমাদেরকে বুঝিয়ে আরেকটি ভিডিও দেবো ইনশাআল্লাহ। যে কোনো সমস্যা হলে তোমরা কমেন্টে আমাদেরকে জানাবে।